আসছে নবজাতক শিশুকে বিক্রি করে দিচ্ছে ওয়াইফ তার স্বামীর চিকিৎসা চালানোর জন্য। আর এই হারামজাদারা এরা এখন 64 জেলায় ট্যুর মেরে বেড়াচ্ছে, নেতাগিরি করে বেড়াচ্ছে। আমি আমি আসলে এই আক্ষেপের জায়গাটা যে কোথায়, এই 9 দফাকে 8 দফা বানানোর জন্য অনেক চেষ্টা করে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ। ওখানে যে এই দাবিটা ছিল যে সকল গণহত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে, এই দাবিটা তারা কেটে দেওয়ার চেষ্টা করে। সার্জিস তো একদম ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচন করে তারপরে শেখ হাসিনার সাথে যে মত বিনিময় করে আসছে সেই ছবিও আসছে। আন্দোলনের সময় এই সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর ভূমিকা আসলে কি ছিল, এটা অনেক বড় একটা প্রশ্ন। আমরা যারা কাছ থেকে তাদেরকে দেখেছি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম চালিয়েছি, তারা খুব ভালোভাবে অবগত এই বিষয়গুলো সম্পর্কে। বিশেষ করে এই যে 19-20 তারিখের দিকে যখন শেখ হাসিনা সকল দাবি দেওয়া মেনে নেওয়ার ঘোষণা দেয়, ছাত্রদেরকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়, এই সেই মানে আন্দোলনটাকে পুরোপুরি থামানোর চেষ্টা করে যে সে সকল দাবি মেনে নিয়ে আন্দোলন থামিয়ে দিবে। ঠিক সেই সময় যখন আমাদের প্রধান সমন্বয়করা ডিবি কার্যালয়ে আটক, ঠিক সেই সময়ে আমাদের আব্দুল কাদের 9 দফা নিয়ে হাজির হলেন। পরবর্তীতে এই 9 দফাকে 8 দফা বানানোর জন্য অনেক চেষ্টা করে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ। ওখানে যে এই দাবিটা ছিল যে সকল গণহত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে, এই দাবিটা তারা কেটে দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন দফায় দফায় বাংলাদেশের তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রীদের সাথে তারা চুপে চাপে মিটিং করে। মানে শেখ হাসিনা যখন এই দাবিগুলো মেনে নেয়, তারপর থেকেই হাসনাত আর হচ্ছে এই সার্জিসের ভূমিকা আমরা পাই নাই। ওই পর্যন্তই ছিল। তারা মূলত কোটার আন্দোলন করতে আসছিল, কোটার আন্দোলন শেষ, তারাও চলে গেছে, তারাও নীরব হয়ে গেছে। কোথায় 1 দফা যখন ঘোষণা হয় তখন হাসনাত কোথায় ছিল, সার্জিস কোথায় ছিল? সরকার পতনের আন্দোলন তো তারা করে নাই। কিন্তু 5ই আগস্ট সরকার পতনের পরে 6ই আগস্ট ঠিকই এসে হাসনাত সার্জিসেরা মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে যে 1 স্বৈরাচারকে হটাইছে, আরেক স্বৈরাচারকে আনার জন্য নাকি। ওরা কি স্বৈরাচারকে হটাইছে ভাই? ওরা কি করছে সেটা আমরা জানি। আপনারা এমন একটা ফুটেজ আমাকে দেখান যেখানে সার্জিস বলছে শেখ হাসিনার পতন চাই, 1 দফা দাবি। একটা ভিডিও আমাকে দেখান যেখানে হাসনাত বলছে 1 দফা দাবিতে আন্দোলন। এরা এটা করে নাই। এরা সাবেক ছাত্রলীগ নেতা, একদম প্রতিষ্ঠিত ছাত্রলীগ নেতা। সার্জিস তো একদম ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচন করে তারপরে শেখ হাসিনার সাথে যে মত বিনিময় করে আসছে সেই ছবিও আসছে। এটা আপনারা ছবি আসার পরে দেখছেন। আমি তো সেই কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই নূর ভাইদের সাথে কানেক্টেড ছিলাম। আমি ডাকসু নির্বাচনে সরাসরি নিজে গিয়ে ভোট চাইছি। আমি ডাকসু নির্বাচনটা একদম চোখের সামনে দেখছি। তখন থেকে সার্জিসকে চিনতাম। তো এরা প্রতিষ্ঠিত ছাত্রলীগ নেতা। এরা বাই এনি হাউ চলে আসছিল এই আন্দোলনে। হয়তোবা ছাত্রলীগের কর্মকাণ্ড তাদের ভালো লাগে নাই, ছাত্রলীগ থেকে পদত্যাগ করছিল তারা চলে আসছিল কোটা সংস্কার আন্দোলনে। তারা কিন্তু সরকার পতনের আন্দোলন করে নাই। আমি বারবার বলতেছি, এরা সরকার পতনের আন্দোলন করে নাই। সরকার পতন আন্দোলনে এদের কোনো লিড নাই। সুতরাং এখন এরা যে সমস্ত বক্তব্য দিচ্ছে, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলো, আরো বিভিন্ন জনকে নিয়ে কথাবার্তা বলতেছে, এরা স্বাভাবিকভাবেই ছাত্রলীগের নেতা হওয়ার দরুন এদের ভিতরে বিরোধী দলে যারা ছিল তাদের প্রতি একটা বিদ্বেষ আছে। এরা বিএনপিকেও পছন্দ করে না, জামাতকেও পছন্দ করে না, অন্য কাউকেই পছন্দ করে না, কারণ এরা আওয়ামী ঘরানার লোকজন। সে শুধু কোটা সংস্কার আন্দোলন ঘুরছে বলে যে তার অতীত আমরা ভুলে যাব, বিষয়টা কিন্তু এরকম না। সুতরাং এখন মিডিয়ায় হাসনাত সার্জিস যাই বলতেছে, বিভিন্ন নেতাদের নামে যে সমস্ত কথাবার্তা বলতেছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে, এর দায়ভার কেবলমাত্র ব্যক্তি সার্জিসের, ব্যক্তি হাসনাতের। এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পৃক্ততাই নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটকে যারা ধারণ করে তারা এই সমস্ত অপকর্মে লিপ্ত হবে না। তারা নীরবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করে যাচ্ছে। এটা আসলে জনগণের সামনে প্রকাশ হওয়া দরকার। এই কারণেই মূলত ভিডিওটা বানাইলাম। আপনারা জেনে রাখেন, এটা জানা খুব জরুরি যে এরা আসলে সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেয় নাই, এরা সরকার পতন চায় নাই। তো আজকে এরা মিডিয়ায় বড় বড় গল্প দিচ্ছে, এরা জাতির সামনে। আজকে ভাই হাসপাতালে এখনো হাজার হাজার ছেলে পেলে কাতরাচ্ছে। এদের দেখাশোনা বাদ দিয়ে, এদের চিকিৎসার ব্যবস্থা না করে গত 2-4 দিনে বেশ কয়েকটা নিউজ আসছে যে কেউ বউয়ের গলার চেইন বিক্রি করে চিকিৎসা চালাচ্ছে। একটা তো নিউজ দেখে আমার চোখের কোণে পানি চলে আসছে। নবজাতক শিশুকে বিক্রি করে দিচ্ছে ওয়াইফ তার স্বামীর চিকিৎসা চালানোর জন্য। আর এই হারামজাদারা এরা এখন 64 জেলায় ট্যুর মেরে বেড়াচ্ছে, নেতাগিরি করে বেড়াচ্ছে। আমি আসলে এই আক্ষেপের জায়গাটা যে কোথায়, এই আক্ষেপগুলো স্বীকার করব,
কিভাবে মানে এগুলো বলতে গেলে বৃহত্তর স্বার্থে আমরা চুপ আছি যে এদেরকে বিতর্কিত করলে জনগণের কাছে একটা ভুল মেসেজ যাবে, এই একটা চিন্তা করে শুধুমাত্র সম্মিলিত বৃহত্তর স্বার্থের জায়গা থেকে আমরা চুপচাপ আছি। তাই বলে এরা যে সমস্ত কার্যক্রম শুরু করছে এগুলো যে আমরা চুপচাপ মেনে নিব বা এদের সবকিছুই ঠিক, বিষয়টা এরকম না। আমি আওয়াজ তুললাম, আরো অনেকেই আওয়াজ তুলবে, এবং আপনারা সবাই জেনে রাখেন যে এই হাসনাত সার্জিস এদের যে সকল কর্মকাণ্ড এগুলোর দায়ভার শুধুমাত্র ব্যক্তি সার্জিস, ব্যক্তি হাসনাতের। এদের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক সম্পৃক্ততা নেই।